চলুন তাহলে শুরু করছি আজকের ক্লাস। আজকে আমরা নতুন একটি চ্যাপ্টার নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে কি পার্টনারশিপ। পার্টনারশিপ যাকে আমরা বাংলায় কি বলছি, বাংলায় আমরা যাকে বলছি যে অংশীদারি কারবার। বাংলায় আমরা বলছি অংশীদারি কারবার, অংশীদারি কারবার। ক্লিয়ার? এটা হচ্ছে আজকের আপনাদের চ্যাপ্টার। ক্লিয়ার? আশা করছি কোনো রকম কোনো অসুবিধা হবে না, শুধু ক্লাসটা শেষ পর্যন্ত করবেন। আর একটা ক্লাসই আপনাদের পার্টনারশিপের ওপর থেকে হবে, অংশীদারি কারবার এর ওপর থেকে হবে। এর বাইরে দ্বিতীয় কোনো ক্লাসের আপনাদের প্রয়োজন নেই। এরপর আপনারা প্রিভিয়াস ইয়ার প্রশ্ন প্র্যাকটিস করবেন। কোথা থেকে করবেন তাও আমি বলে দেবো, কোনো সমস্যা নেই। শুধু ক্লাসটা শেষ পর্যন্ত করুন আর সোজা হয়ে একটু বসুন, সামনে খাতা পেনটা অবশ্যই রাখবেন। আর কি বলতে গেলাম, সোজা হয়ে বসুন, একটা গভীর নিঃশ্বাস নিন আর কি। দেখুন ভিতর থেকে একটা অন্যরকম একটা ফিল আসবে আর কি, রিল্যাক্স ফিল আসবে আর কি। আপনি একদম রেডি হয়ে যাবেন এইটাকে পড়ার জন্য বা এটাকে শেখার জন্য। চলুন তাহলে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে অংশীদারি কারবার বা পার্টনারশিপ। আচ্ছা, তার আগে একটু জানাবেন আমাকে যে আমার অডিও ভিডিও সব একদম পারফেক্ট? অডিও ভিডিও সব পারফেক্ট? বাহ, ঠিক আছে, বাহ, ঠিক আছে। চলুন তাহলে শুরু করার আগে একটা গল্প আপনাদের বলবো আর কি, তাই না? গল্প স্বাভাবিক, নাহলে তো হবে না। তাই অংশীদারি কারবার, কারবার মানে কি? কারবার মানে হচ্ছে আপনারা জানেন সেটা হচ্ছে ব্যবসা। এখানে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ব্যবসার অঙ্ক পড়বো। কি পড়বো আমরা? ব্যবসার অঙ্ক পড়বো। এবং ব্যবসাতে আপনারা একটা কথা প্রায়ই আপনারা শুনেছেন বা শুনে থাকেন, সেটা হচ্ছে লাভ। কি শুনে থাকেন? লাভ। ব্যবসাতে একটা কথা আপনারা শুনে থাকেন, সেটা হচ্ছে কি? লাভ। লাভ আপনারা শুনে থাকেন, তাই তো? ক্ষতিও শুনে থাকেন, লাভও শুনে থাকেন। তো এই অংশীদারি কারবারের অঙ্ক করতে গেলে সবার প্রথমেই আপনাকে যেটা করতে হবে, এই যে লাভের যে অনুপাত রয়েছে, এই লাভের অনুপাত বের করতে হবে। লাভের অনুপাত বের করতে হবে, লাভের অনুপাত বের করতে হবে। অংশীদারি কারবার বা পার্টনারশিপ এর অঙ্ক করতে গেলে আপনাকে লাভের অনুপাত বের করতে হবে। কিসের অনুপাত বের করতে হবে? লাভের অনুপাত বের করতে হবে। এবার লাভের অনুপাত আপনি কি করে বের করবেন? লাভের অনুপাত কোন কোন জিনিসের উপর ডিপেন্ড? তো লাভের অনুপাত আপনারা জানেন এ হচ্ছে দুটো জিনিসের উপর ডিপেন্ডেন্ট। লাভের অনুপাত হচ্ছে দুটো জিনিসের উপর ডিপেন্ডেন্ট, একটা হচ্ছে মূলধনের উপর, একটা হচ্ছে মূলধনের উপর ডিপেন্ডেন্ট, আর একটা হচ্ছে আপনার সময়। এই দুটোর উপর ডিপেন্ডেন্ট, একটা হচ্ছে মূলধন আর একটা হচ্ছে সময়। এই দুটোর উপর লাভের অনুপাত ডিপেন্ড হয়ে থাকে। চলুন এবার আমরা গল্প শুরু করি আর কি। মনে করুন আমি রয়েছি আর কি, ভালো কথা, আমি রয়েছি আর আমার বন্ধু রয়েছে, গোপাল রয়েছে। আমার বন্ধু গোপাল, আমি রয়েছে আর আমার বন্ধু গোপাল রয়েছে। তো এই যে এখন যে পরিস্থিতি আর কি, ঠিক আছে, চাকরি টাকরি হলো না, কিছু হলো না, এখন উপায় হচ্ছে এখন তাহলে ঘুগনির দোকান দিতে হবে আর কি, তাই না? ঘুগনির দোকানে কিন্তু সেই লাভ আর কি। আমার এক দাদা বহরমপুর মার্কেটে করে আর কি, পার ডে ওনার 1,500 টাকা ইনকাম আর কি। তার প্রত্যেক মাসে কত ইনকাম? প্রত্যেক মাসে হচ্ছে 45,000 টাকা ইনকাম। আর কোনো টেনশন নেই, সকালবেলায় ঘুগনি মানে রান্না করে নিয়ে চলে যায় আর কি, সারাদিন বিক্রি করে সন্ধ্যাবেলায় ঠিক বাড়ি চলে আসে। মানে সন্ধ্যাবেলাটা বিক্রি করে, রাত্রি 10টার দিকে বাড়ি চলে আসে, মানে 2টোর দিকে যায়, 10টার দিকে বাড়ি চলে আসে আর কি। আর বিভিন্ন রকম ঘুগনি থাকে আর কি, যেমন মাংসর ঘুগনি, ভেজ ঘুগনি, নন ভেজ ঘুগনি, ঠিক আছে? এই ঘুগনি বিক্রি করেই মাসে 45,000 টাকা ইনকাম সে করছে আর কি। তো আমি আর আমার বন্ধু গোপাল ঠিক করলাম, ঠিক আছে বন্ধু, তাহলে একটা ঘুগনির আমরা দোকান খুলি, চল। কোনোভাবেই তো কোনো কিছু হয়েছে না। আর আমি শুনলাম ওই যে আমার দাদা ঘুগনিতে ভালো ইনকাম করছে আর কি, তাহলে একটা ঘুগনির দোকান দেওয়া যাক। তো ঠিক আছে, গোপাল বলল, বন্ধু তাহলে চলো একটা তাহলে ঘুগনিরই দোকান আমরা দিই। এবার ঘুগনির দোকান দিতে গেলে প্রথমে ঘুগনির ওই ঠেলা গাড়িটা কিনতে হবে, তারপরে ওই যে হাঁড়ি কিনতে হবে, কড়াই কিনতে হবে, আরও সব লাগে আর কি, ঠিক আছে? কি বলে ওটাকে, খুন্তি বলে, হাতা বলে, ঠিক আছে, থালা লাগে। তো বিভিন্ন জিনিসপত্র কিনতে হবে আর কি, বা ঘুগনি বানানোর জন্য, ঘুগনি বানানোর যে সমস্ত সরঞ্জাম লাগে আর কি, মটর, আদা, রসুন, পেঁয়াজ, তারপর বিভিন্ন রকম মশলা, সমস্ত কিছুই লাগবে আর কি। তো সবার প্রথমে আমরা কি করলাম, সবার প্রথমে বললাম ঠিক আছে বন্ধু, তাহলে আমি দিচ্ছি 1,000 টাকা আর কি, ঠিক আছে? আমি 1,000 টাকা দিচ্ছি। আর তোর তো কাছে এখন টাকা পয়সা নেই, তুই তাহলে এক কাজ কর, তুই 500 টাকা দে আর কি, দিয়ে 1,500 টাকা মিলিয়ে আমরা যাই হোক একটা কিছু করে ঘুগনিটা তো বানাই। প্রথমে না হলে রাস্তার ধারে স্কোয়ার ফিল্ডের পাশেই বসে বিক্রি করবো আর কি, ঠিক আছে? তো আমি আর আমার বন্ধু, আমি দিলাম 1,000 টাকা,
আর আমার বন্ধু গোপাল দিল হচ্ছে 500 টাকা দিয়ে একটা ঘুগনি বানাই ফেললাম আর কি। এবার ঘুগনি বানাই ফেলে আমরা চলে গেলাম হচ্ছে বহরমপুরে আমাদের যে স্কোয়ার ফিল্ড আছে সেই স্কোয়ার ফিল্ডে গিয়ে আমরা কি করলাম, এটাকে সেল করলাম, মানে এটাকে আমরা বিক্রি করে ফেললাম। আমরা এটাকে কি করলাম, বিক্রি করলাম। ক্লিয়ার? বিক্রি করে দেখছি যে আমাদের লাভ হয়ে গেছে এখান থেকে কয় টাকা লাভ হলো, আমাদের এখান থেকে 2000 টাকা লাভ হয়ে গেল। ঠিক আছে, কয় টাকা লাভ হলো, আমাদের 2000 টাকা লাভ হলো। এবার এই যে 2000 টাকা লাভ হলো, এই 2000 টাকা লাভের মধ্যে আমি ক টাকা পাবো আর আমার গোপাল বন্ধু কয় টাকা পাবে বলুন? এর কারণ হচ্ছে মানে দুজনে তো সমান লাভ পাবো না, কেননা আপনার আমি তো টাকা বেশি দিয়েছি, তার মানে নিশ্চয়ই লাভটা আমি বেশি পাবো আর কি। আর আমার যে বন্ধু গোপাল রয়েছে, গোপাল কম লাভ পাবে একটু, কেননা সে কম টাকা দিয়েছে। তাহলে আমার এই যে 2000 টাকা লাভ হয়েছে, এই 2000 টাকা লাভের মধ্যে আমি কতটুকু লাভ পাবো আর আমার বন্ধু যে গোপাল রয়েছে, গোপালই বা কত টাকা লাভ পাবে। আচ্ছা চলুন, এখানে 2000 টাকা লাভের বদলে আমি এখানে লিখলাম 3000 টাকা লাভ হয়েছে, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে, আমাদের 3000 টাকা লাভ হয়েছে। তাহলে আমাদের সবার প্রথমে কি করতে হবে, সবার প্রথমে আমাদের লাভের অনুপাতটাকে বের করতে হবে। ক্লিয়ার? এবার লাভের অনুপাত কার কার উপর ডিপেন্ডেন্ট, একটা হচ্ছে মূলধনের উপর, একটা হচ্ছে সময়ের উপর। এখানে সময়ের কোনো উল্লেখ নেই, তাহলে সময়ের যদি কোনো উল্লেখ না থাকে তাহলে মূলধনটাই হচ্ছে আমাদের লাভের অনুপাত। তাহলে লাভের অনুপাত বের করি, এই দুটো শূন্য কাটলাম, এটাকে 5 দিয়ে কাটলে এটা হবে 2, তার মানে 2:1, এটা হচ্ছে আমাদের টোটাল লাভের অনুপাত। ক্লিয়ার? মানে আমি যদি 2 টাকা পাই আর আমার বন্ধু কয় টাকা পাবে, আমার বন্ধু পাবে হচ্ছে 1 টাকা পাবে। ক্লিয়ার? আর আমাদের টোটাল লাভ কত টাকা হয়েছে, টোটাল লাভ হয়েছে 3000 টাকা লাভ হয়েছে। টোটাল অনুপাত কত, টোটাল অনুপাত হচ্ছে 3 অনুপাত, আর এই 3 অনুপাতের মানই হচ্ছে 3000 টাকা। 3 অনুপাতের মান কত, 3 অনুপাতের মানই হচ্ছে 3000 টাকা। তাহলে 1 অনুপাতের মান কত হবে, 1 অনুপাতের মান হবে 3000/3। তাহলে আমি কয় টাকা পাবো, আমি এখান থেকে পাবো হচ্ছে ইন্টু 2, আমার অনুপাত যেহেতু 2, তাহলে আমি এখান থেকে কয় টাকা পাবো, আমি এখান থেকে পাবো হচ্ছে 2000 টাকা পাবো। আমি এখান থেকে কয় টাকা পাবো, আমি এখান থেকে পাবো হচ্ছে 2000 টাকা পাবো। আর আমার বন্ধু গোপাল কয় টাকা পাবে এখান থেকে, আমার বন্ধু গোপাল পাবে হচ্ছে, হ্যাঁ তাহলে 3000 × 1 বাটে 3000 × 1 বাটে 3। তো এটাকে কাটাকাটি করুন, তাহলে আমার বন্ধু গোপাল কয় টাকা পাবে, গোপাল পাবে হচ্ছে 1000 টাকা পাবে। ক্লিয়ার? তাহলে আমাদের সবার প্রথমে যেটা বের করতে হবে এই পার্টনারশিপের অঙ্কে, সেটা হচ্ছে লাভের অনুপাত বের করতে হবে। আর লাভের অনুপাত কার উপর ডিপেন্ডেন্ট, লাভের অনুপাত হচ্ছে মূলধন এবং সময়ের উপর ডিপেন্ডেন্ট। বলুন এটুকু পর্যন্ত ক্লিয়ার? এখানে যেহেতু সময়ের কোনো উল্লেখ ছিল না, তাহলে কি হবে, এখানে মূলধনের যে অনুপাতটা সেটাই হবে লাভের অনুপাত। এখানে দেখুন মূলধনের অনুপাতটাই বের করেছি 2:1, তাহলে মূলধনের যে অনুপাতটা সেটাই হচ্ছে আমাদের লাভের অনুপাত, যেহেতু এখানে সময়ের কোনো উল্লেখ নেই। ক্লিয়ার? বলুন এতটুকু পর্যন্ত ক্লিয়ার প্রত্যেকের? একদম। নেক্সট মনে করুন আমি রয়েছি, ঠিক আছে, মানে আমি রয়েছি মানে মি রয়েছি আর কি। আর কে রয়েছে, আমার বন্ধু গোপাল রয়েছে, আমার বন্ধু কে রয়েছে, গোপাল রয়েছে। আমি রয়েছি আর আমার বন্ধু রয়েছে গোপাল। দিয়ে ঘুগনির দোকান এবার করলাম আর কি, দিয়ে ঘুগনির দোকানে দেখছি লস হয়ে যাচ্ছে আর কি। ঠিক আছে, ঘুগনির দোকানে লোকসান হয়ে গেছে, আর গোপালের একটু লোকসান হলে আর কি গোপাল তো আর ব্যবসার দিকে কিছু মতেই যাবে না, কোনোভাবেই সে গোপাল যাবে না আর কি ব্যবসাতে। তখন গোপাল বলছে, বন্ধু তাহলে আমি আর ব্যবসা করলাম না, আমি এখান থেকে কেটে উঠলাম, তুমি ব্যবসা করো গা। আমিও দেখলাম ঘুগনির ব্যবসা এখন আর চলছে না, আর মার্কেটে প্রচুর দোকান, বড় বড় রেস্টুরেন্ট, বার্গার, পিৎজা, মোমোজ, তারপর একটা কি যেন এগ রোল ইত্যাদি পাওয়া যাচ্ছে, ঘুগনি আর মানুষে খাচ্ছে না। তো ঘুগনির ব্যবসা আমরা উঠাই দিলাম আর কি, ঘুগনির ব্যবসা উঠিয়ে দিলাম, গোপালও ব্যবসায় থাকলো না। তো আমি তখন কি করলাম, আমি তখন দেখলাম ঠিক আছে তাহলে ঘুগনির ব্যবসা বা তাহলে বাদ দিলাম আর কি, তাহলে ব্যবসা এবার একটা অন্য কিছুর করি আর কি। হ্যাঁ বিরিয়ানি, ঠিক আছে। তো ব্যবসা এবার করলাম, ঠিক আছে কি মনে হচ্ছে বিরিয়ানির আমি ব্যবসা শুরু করলাম আর কি। ঠিক আছে, এবার বিরিয়ানির ব্যবসা শুরু করলাম, গোপাল বলছি না আমি থাকবো না ব্যবসায়, ঘুগনির ব্যবসায় লোকসান হয়েছে, আমি ব্যবসায় থাকবো না। তাহলে বিরিয়ানি ব্যবসা শুরু করলাম, মনে করুন বিরিয়ানি ব্যবসাতে আমি 10,000 টাকা দিয়ে বিরিয়ানি ব্যবসাটা শুরু করলাম। বিরিয়ানি ব্যবসাটা কি করলাম, 10,000 টাকা দিয়ে শুরু করলাম। পরে 6 মাস পরে গোপাল বলছে, ব্যবসা বন্ধু তো ভালোই চলছে, তাহলে আমাকেও ব্যবসায় লে তাই বলছে। বলছে ঠিক আছে বন্ধু, তাহলে তাই হলো। তো গোপাল কি করলো, 6 মাস পর গোপাল এখান থেকে 10,000 টাকা দিল আর কি। গোপাল বলছে যে 10,000 টাকা আমিও দিলাম, আমাকে ব্যবসায় নে।
এবার গোপাল দেখুন 6 মাস পরে দিয়েছে, তাই না? তাহলে গোপালের এই যে 10,000 টাকা কয় মাস খাটলো? গোপালের এই টাকাটা 6 মাস কেটেছে। আর আমার এই 10,000 টাকাটা, এটা তো প্রথম থেকেই ব্যবসায় নিয়োজিত ছিল আর কি। তাহলে আমার যে টাকাটা সেটা 12 মাস খাটলো, 12 মাসই কেটেছে। এবারে বছরের শেষে, বছরের শেষে মানে 1 বছর শেষে যখন আমরা হিসেব করছি আর কি, তখন আমরা দেখছি যে আমাদের এখান থেকে লাভ হয়েছে 50,000 টাকা লাভ হয়েছে। যেহেতু বিরিয়ানি এখন প্রত্যেকটা মানুষের একটি প্রিয় খাবার হয়ে উঠেছে আর কি, যদিও আমি খাই না আর কি বিরিয়ানি। তো যাই হোক, 50,000 টাকা লাভ হয়েছে আর কি, ঠিক আছে? 50,000 টাকা লাভ হয়েছে বছরের শেষে। তাহলে এবার আমি কত টাকা পাবো আর গোপালই বা কত টাকা পাবে? তাহলে এবার আমি কত টাকা পাবো আর গোপাল কত টাকা পাবে, এটা জানার জন্য আমাকে লাভের অনুপাত জানতে হবে, যে আমার লাভ কত আর গোপালেরই বা লাভের অনুপাত কত। এবার লাভের অনুপাত কোন দুটো জিনিসের উপর ডিপেন্ড করে? একটা হচ্ছে মূলধনের ওপর আর একটা হচ্ছে সময়ের ওপর। মূলধন ইন্টু সময় ইকুয়াল টু লাভ, মানে লাভের অনুপাত। তাহলে এখানে দেখুন, এখানে এটা হচ্ছে আমার মূলধন 10,000 টাকা, এটা হচ্ছে গোপালের মূলধন 10,000 টাকা। আমার টাকাটা 12 মাস কেটেছে, গোপালের টাকাটা 6 মাস কেটেছে। তাহলে আমি মূলধনও পেয়ে গেছি, সময়ও পেয়ে গেছি। তাহলে এখান থেকে আমি লাভের অনুপাত বের করতে পারবো না? অবশ্যই পারবো। তাহলে এখান থেকে আপনি লাভের অনুপাত বের করে নিন। তাহলে এটাকে 6 দিয়ে কাটুন, 6 দুগুণে কত হচ্ছে? 12 হচ্ছে। এটাকে 2 দিয়ে কেটে দিন, তাহলে হচ্ছে 5 দুগুণে 10, মানে হচ্ছে 5,000 টাকা। এই 5,000 টাকাটা এটা দিয়ে কেটে দিন, মানে হচ্ছে 5 দুগুণে 10, মানে 1:2। 2:1, সরি। তাহলে আমি যদি 2 টাকা পাই আর কি, আমি যদি 2 টাকা পাই, তাহলে আমার বন্ধু গোপাল কয় টাকা পাবে? গোপাল পাবে হচ্ছে 1 টাকা। ক্লিয়ার? গোপাল কয় টাকা পাবে? গোপাল পাবে হচ্ছে 1 টাকা। তাহলে আমাদের টোটাল অনুপাত কত? আমার আর গোপালের মিলে টোটাল অনুপাত কত? তো টোটাল আমরা দেখছি 2 আর 1 3 অনুপাত। আর এই 3 অনুপাতের মানেই হচ্ছে 50,000 টাকা। 3 অনুপাতের মান কত? 50,000 টাকা। তাহলে এখান থেকে আমি কয় টাকা পাবো? তাহলে আমার অনুপাতের মান এখান থেকে আমরা বের করে নেবো আর কি, তাই না? এবার এখানে 50,000 টাকা বললাম, 50,000 টাকা না বলে এখানে আপনি 51,000 টাকা ধরে নিন, তাহলে ক্যালকুলেশনে সুবিধা হবে। তাহলে যদি 51,000 টাকা যদি হয়, তাহলে 3 17 কত হচ্ছে? 3 17 হচ্ছে 51, মানে 70,000, মানে আমি পাবো হচ্ছে 34,000 টাকা আমি পাবো। আর আমার বন্ধু গোপাল কয় টাকা পাবে? আমার বন্ধু গোপাল পাবে হচ্ছে 17,000 টাকা। আমার বন্ধু গোপাল কয় টাকা পাবে? গোপাল পাবে হচ্ছে 17,000 টাকা। ক্লিয়ার? তাহলে আপনাকে পার্টনারশিপের অঙ্ক করতে গেলে, ব্যবসার অঙ্ক করতে গেলে আপনাকে জানতে হবে হচ্ছে কি, লাভের অনুপাত জানতে হবে, লাভের অনুপাত। আর লাভের অনুপাত কার উপর ডিপেন্ড করে? লাভের অনুপাত ডিপেন্ড করে হচ্ছে মূলধন আর সময়ের উপর। মূলধন আর আপনি সময় যদি জানেন, তাহলে আপনি লাভের অনুপাত বের করে ফেলতে পারবেন। ক্লিয়ার? যদি সময়ের উল্লেখ না থাকে, তাহলে হচ্ছে মূলধনের অনুপাতটাই হচ্ছে তাদের লাভের অনুপাত। বলুন, এতটুকু ক্লিয়ার প্রত্যেকের? হ্যাঁ স্যার। চলুন, আর কিচ্ছু নেই অঙ্কে। প্রথম অঙ্ক আপনারা আনসার করুন। কি বলেছি, যে কোনো ব্যবসাতে 3 বন্ধুর মূলধনের অনুপাত বলেছে 2:3:4। কোনো ব্যবসাতে 3 বন্ধুর মূলধনের অনুপাত হচ্ছে 2:3:4। যদি তাদের 8,000 টাকা, যদি তাদের 18,000 টাকা লাভ হয়, তবে দ্বিতীয় বন্ধু কত টাকা পাবেন? তাহলে 3 বন্ধু আছে, আমি বন্ধু 3টে নাম দিলাম। একজন হচ্ছে এ বন্ধু, একজনের নাম হচ্ছে বি বন্ধু, আর একজন হচ্ছে সি বন্ধু। 3 জন বন্ধু, এদের মূলধনের অনুপাত বলেছে, মানে এ যদি 2 হয়, বি হবে 3 আর সি হবে 4, এদের মূলধনের অনুপাত। এখানে কি কোনো জায়গায় দেখুন তো সময়ের কোনো কিছু উল্লেখ আছে কিনা, যে এ এত সময় পরে এসেছে, এ এত সময় পরে এসেছে, এরকম কিন্তু কোনো জায়গায় সময়ের উল্লেখ নেই। তাহলে সময়ের যদি উল্লেখ না থাকে, তাহলে মূলধনের অনুপাতটা, এই যে মূলধনের, এটা তো মূলধনের অনুপাত, যেটা বলে দিয়েছে, এটা তো মূলধনের অনুপাত। তাহলে মূলধনের অনুপাতটাই কি হবে? আমি বললাম এই মূলধনের অনুপাতটাই হবে তাদের লাভের অনুপাত। মূলধনের যে অনুপাতটা হবে, এটাই হবে তাদের লাভের অনুপাত। তাহলে এটাই হচ্ছে তাদের লাভের অনুপাত। ক্লিয়ার? তাহলে টোটাল অনুপাত কত? টোটাল অনুপাত, তাহলে 2 আর 3 5, 5 আর 4 কত? 9। তাহলে টোটাল অনুপাত হচ্ছে 9, যেটাকে আমরা আনুপাতিক ভাগহার বলি, এটাকে আমরা আনুপাতিক ভাগহার বলি। তাহলে টোটাল অনুপাত কত? মানে টোটাল অনুপাত যদি দেখি, টোটাল অনুপাত হচ্ছে 9 আর কি। আর টোটাল লাভ কত হয়েছে? টোটাল লাভ হয়েছে 18,000 টাকা। তাহলে 18,000 টাকা উপরে লিখে দিলাম। তাহলে টোটাল অনুপাত 9 আর টোটাল লাভ হচ্ছে 18,000 টাকা। এর মধ্যে কি জিজ্ঞাসা করছে, যে দ্বিতীয় বন্ধু কত টাকা পাবে? তাহলে দ্বিতীয় বন্ধুর অনুপাত কত ছিল? দ্বিতীয় বন্ধুর অনুপাত ছিল হচ্ছে 3। তাহলে 3 অনুপাতের মান কত? এখান থেকে ক্যালকুলেশন করুন, 9 দুগুণে 18, 0 0 হয়ে গেল, তার মানে হচ্ছে 3 দুগুণে 6, মানে হচ্ছে 6,000 টাকা।
দ্বিতীয় বন্ধু কয় টাকা পাবে? দ্বিতীয় বন্ধু পাবে হচ্ছে ৬,০০০ টাকা। আনসার করবেন অপশন নাম্বার বি। বলুন ক্লিয়ার? শুনুন, প্রত্যেকে আপনারা আনসার দিয়ে দিয়েছেন। নেক্সট অঙ্ক আপনারা করবেন ২ নম্বর অঙ্ক। চলুন আনসার করুন। কি বলছে যে এবিসি তিনজনে মোট ৪৭০০ টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে। এ বি এর থেকে ৫০০ টাকা বেশি এবং বি সি এর থেকে ৩০০ টাকা বেশি বিনিয়োগ করে। ব্যবসাতে ১৪১০ টাকা লাভ হলে এ কত টাকা পাবে? এবিসি তিনজনে মোট ৪৭০০ টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে। তাহলে এরা মোট কত টাকা দিয়ে ব্যবসা শুরু করে? ৪৭০০ টাকা দিয়ে। এ বি এর থেকে ৫০০ টাকা বেশি এবং বি সি এর থেকে ৩০০ টাকা বেশি বিনিয়োগ করে। ব্যবসাতে ১৪১০ টাকা লাভ হলে এ কত টাকা লাভ্যাংশ পাবে? তাহলে এখানে কতজন আছে ব্যবসায়ী? আপনারা বলবেন স্যার এখানে তো ৩ জন আছে, এ আছে, বি আছে আর সি আছে। ৩ জন ব্যবসাতে আছে। এবার ৩ জনে মিলে টোটাল কত টাকা দিয়েছে? টোটাল যদি বলি তাহলে টোটাল আপনারা দেখতে পাচ্ছেন টোটাল দিয়েছে তারা ৪৭০০ টাকা। এবার তারপরে বলে দিয়েছে যে এ বি এর থেকে ৫০০ টাকা বেশি দেয়। মানে এই যে এ কি করছে, এ বি এর থেকে ৫০০ টাকা বেশি দেয়। বি কত টাকা দিয়েছে আমরা জানি না, কিন্তু বি যা দিয়েছে তার চেয়ে ৫০০ টাকা বেশি দিয়েছে এ। মানে তার চেয়ে কত টাকা বেশি দিয়েছে? তার চেয়ে ৫০০ টাকা বেশি দিয়েছে এ। পরে আবার কি বলছে? পরে আবার বলছে যে বি সি এর থেকে ৩০০ টাকা বেশি দেয়। বি আবার কি করেছে? বি আবার সি এর থেকে ৩০০ টাকা বেশি দিয়েছে। মানে সি যা দিয়েছে তার চেয়ে ৩০০ টাকা বেশি দিয়েছে বি। তার চেয়ে কত টাকা বেশি দিয়েছে সি? তার চেয়ে ৩০০ টাকা বেশি দিয়েছে সি। ক্লিয়ার? এবার তাহলে আপনি ধরে নিন একটা মান আর কি, একটা চলরাশি ধরে নিন। তাহলে আপনি ধরে নিন সি দিয়েছে এক্স টাকা। তাহলে সি যদি এক্স টাকা দেয় তাহলে বি কয় টাকা দেবে? ৩০০ টাকা বেশি দিয়েছে সি এর চেয়ে। তাহলে এক্স প্লাস ৩০০ টাকা দিয়েছে বি, তাই না? তাহলে এ কয় টাকা দেবে? এ বি এর থেকে আবার ৫০০ টাকা বেশি দিয়েছে। তাহলে এক্স প্লাস ৮০০ টাকা দিয়েছে এ, হ্যাঁ কি না? আর এই যে ৩ জনের টাকা, এই ৩ জনের টাকাটার যোগফলই হচ্ছে কয় টাকা? ৪৭০০ টাকা। এই যে এদের ৩ জনের টাকাটাকে যোগ করলেই তো ৪৭০০ টাকা হবে। এবার একটু ক্যালকুলেশন লাগান, একটু এক, আর ক্যালকুলেশনের গোত্র কিন্তু সব এক জায়গায় করতে হবে, হ্যাঁ? তাহলে একটা এক্স, দুটো এক্স, তিনটে এক্স, তাহলে ৩টে এক্স প্লাস ৮০০ আর ৩০০ কত হচ্ছে? ১১০০ ইকুয়াল টু কত? ৪৭০০। তাহলে 3x ১১০০ দিকে গিয়ে বিয়োগ হয়ে যাবে। তাহলে ৪৭০০ থেকে ১১০০ বিয়োগ করলে কত হয়? ৩৬০০ টাকা। তাহলে 3x ইকুয়াল টু যদি ৩৬০০ হয় তাহলে x ইকুয়াল টু কত হবে? ১২০০ টাকা। x ইকুয়াল টু কত হবে? ১২০০ টাকা। তাহলে এবার দেখুন, তাহলে সি কয় টাকা দিয়েছে ব্যবসায়ী? সি দিয়েছে ১২০০ টাকা। বি কয় টাকা দিয়েছে ব্যবসায়ী? তাহলে ১২০০ আর ৩০০ যোগ করে দিন, ১৫০০ দিয়েছে বি। আর এ কয় টাকা দিয়েছে? তার মানে ১২০০ আর ৮০০ যোগ করে দিন, ২০০০। ২০০০ ম্যাডাম, ২০০০ টাকা। তাহলে এবার এখান থেকে আপনি পেলেন তাদের মূলধনটা, এ বি আর সি, এদের মূলধন আমরা পেলাম যে এ দিয়েছে ২০০০ টাকা, বি দিয়েছে ১৫০০ টাকা আর সি দিয়েছে ১২০০ টাকা। এখানে কোথাও সময়ের গল্প আছে? বলুন, এখানে কোথাও সময়ের গল্প বলেছে? আপনারা বলবেন না স্যার সময়ের গল্প তো বলেনি। তাহলে সময়ের যদি গল্প না বলা থাকে তাহলে তাদের যে মূলধনের অনুপাতটা সেটা হবে লাভের অনুপাত। তাহলে এখান থেকে আপনি লাভের যে রেশিও, মানে প্রফিট যে রেশিও, প্রফিট রেশিওটা বের করুন। প্রফিট রেশিও, তাহলে প্রফিট RATIO রেশিও। চলুন, একটা শূন্য, দুটো শূন্য, একটা শূন্য, দুটো শূন্য, একটা শূন্য, দুটো শূন্য, মানে 20:15:12, এটা হচ্ছে তাদের লাভের রেশিও আর কি। টোটাল দেখুন তো কত হচ্ছে, মানে টোটাল অনুপাত কত? 20, 15, 35, 35 আর 12 কত? 47, তাই না? তাহলে টোটাল অনুপাত হচ্ছে 47, আর এই 47-এর মানই বলে দিয়েছে কয় টাকা লাভ হয়েছে? 1410 টাকা। তাহলে এক অনুপাতের মান কত হবে? 1410/47। এখন জিজ্ঞাসা করছে কি যে এ কয় টাকা পাবে? তাহলে এর অনুপাত কত? এর অনুপাত হচ্ছে 20, তাহলে 20 অনুপাতের মান এখানে আপনাকে বের করতে হবে।
এবার এটাকে 47 দিয়ে আপনি কাটুন, 47 দিয়ে দেখুন একদম ডিরেক্টলি 3 বারে কেটে যাবে। যদি এভাবে কাটতে না পারেন তাহলে আপনি ছোট ছোট করে কেটে নেবেন, তাহলে 3 দুগুণে 6, সরি 30 হবে এটা, তাহলে 3 দুগুণে 6 মানে হচ্ছে 600 টাকা। তাহলে এ কয় টাকা পাবে? এ পাবে হচ্ছে 600 টাকা। আনসার করবেন অপশন নাম্বার সি। বলুন, বোঝা গেল? চলুন নেক্সট। চলুন 3 নম্বর অঙ্ক কি বলছে এখানে দেখুন। খুব ভালো প্রশ্ন ছিল। চলুন, ভালো ভালো প্রশ্ন এর পরেও আছে। আচ্ছা, কেউ কিছু বললেন আমি বুঝলাম না। আগেরটা 4700 ছিল, হ্যাঁ মোট টাকাটা 4700 ছিল, মানে ওরা 3 জন মিলে 4700 টাকা দিয়েছিল, 3 জনের টাকাটাকে যোগ করলে 4700 পেতাম। এটাকে, এই ইকুয়েশনটাকে কাজে লাগিয়ে তো আমি এক্স এর মান বের করলাম। তারপর আমরা বের করলাম যে এ এত টাকা, বি এত টাকা আর সি এত টাকা দিয়েছে, টোটাল মানে 4700 টাকার মধ্যে এ 2000 টাকা, বি 1500 টাকা, সি 1200 টাকা দিয়েছে। এদের লাভের অনুপাত বের করলাম, আর টোটাল লাভ কত হয়েছিল? 1410 টাকা। টোটাল অনুপাত কত বেরিয়েছিল? 47। তাহলে 47-এর মানই হচ্ছে 1410 টাকা। তাহলে এখানে এর যেহেতু মান চেয়েছিল, তাহলে এর মান কত হবে সেটা বের করলাম। শুনুন পরবর্তী প্রশ্ন। কি বলছে এখানে? বলছে যে এ দ্বারা বিনিয়োগের অনুপাত এবং বি দ্বারা ব্যবসায়ী বিনিয়োগের অনুপাত মানে 14:15। তার মানে এ রয়েছে, তাহলে এ দ্বারা বিনিয়োগের অনুপাত ব্যবসায়ী, দ্য রেশিও অফ ইনভেস্টমেন্ট বাই এ টু দ্যাট বাই বি ইজ এ বিজনেস। একটা বিজনেসে এ এবং বি এর যে বিনিয়োগের অনুপাত সেটা বলছে যে 14:15। তাহলে দুজন ব্যক্তি রয়েছে, একজন আছে এ আছে আর একজন বি আছে। তাহলে এদের বিনিয়োগের অনুপাত কত? বিনিয়োগের অনুপাত হচ্ছে 14:15। এ দ্বারা বিনিয়োগের অনুপাত এবং বি দ্বারা ব্যবসায়ের অনুপাত, মানে ব্যবসায়তে বিনিয়োগের অনুপাত 14:15। একটি বছরের শেষে তাদের নিজ নিজ লাভের অনুপাত হচ্ছে 2:5। একটি বছরের শেষে তাদের নিজ নিজ লাভের অনুপাত হচ্ছে 2:5। যদি এ 3 মাসের জন্য অর্থ বিনিয়োগ করে, তবে বি এর অর্থ কত সময়ের জন্য বিনিয়োগ করেছে? বি এর অর্থ কত সময়ের জন্য বিনিয়োগ করেছে? এটা দেখুন একটু অন্য লেভেলের অঙ্ক আর কি, নেক্সট টাইপ আর কি। এখানে লাভের অনুপাতটা আপনাকে বলে দিয়েছে, লাভের অনুপাত বলে দিয়েছে যে 2:5। এ আর বি কতটুকু করে লাভ পাবে? এ যদি 2 টাকা পায় তাহলে বি পাবে হচ্ছে 5 টাকা। তাহলে আমরা একটা একটা করে দেখি। তাহলে এ এর যে মূলধন, এদের মূলধনের অনুপাতটা কি বলছে? যে এ যদি 14 হয় তাহলে বি হবে হচ্ছে 15। তাহলে আমি এখান থেকে ধরে নিই এ যদি 14x হয় তাহলে বি কত হবে? বি হবে হচ্ছে 15x। এটা হচ্ছে তাদের মূলধন। ক্লিয়ার? তারপরে দেখুন এখানে সময় বলে দিয়েছে, যদি এ 3 মাসের জন্য, আচ্ছা এখানে এক্স ধরা দরকার নেই, ঠিক আছে। চলুন, এ যদি 3 মাসের জন্য অর্থ বিনিয়োগ করে, তাহলে এ এর এই যে 14 অনুপাত মূলধন, এ এর 14 অনুপাত মূলধন এটা কত মাস কেটেছে? এটা 3 মাস কেটেছে। আর বি এর যে মূলধন আর কি, সেটা কত মাস খেটেছে এটা জিজ্ঞাসা করছে, যে বি এর অর্থ কত সময়ের জন্য বিনিয়োগ ছিল। তাহলে আমি এখানে ধরে নিলাম যে বি এর যে অর্থটা এটা এক্স মাস ব্যবসায় নিয়োজিত ছিল। তাহলে বি এর যে 15 অনুপাত টাকা এটা এক্স মাস ব্যবসায় নিয়োজিত ছিল। ক্লিয়ার? এবার এই যে দুটোকে ক্যালকুলেশন করলে আমি লাভের অনুপাত পেয়ে যাব। তাহলে এখান থেকে একটা ইকুয়েশন আপনারা করে নিন যে 14x/3/15x ইকুয়াল টু কত? এদের লাভের অনুপাত বলেছে 2:5, মানে হচ্ছে 2/5। বলুন ইকুয়েশনটা বোঝা গেল? যে 14 × 3
এটা হচ্ছে এ এর মূলধন, এটা হচ্ছে এ এর সময়, এটা হচ্ছে এটা এ এর মূলধন, এ এর সময়, আর এখানে আমি বললাম এটা হচ্ছে বি এর মূলধন, আর বি এর সময় আমি তো জানি না, তাহলে বি এর সময় আমি ধরে নিলাম এক্স। এবার এটাকে ক্যালকুলেশন করলে আমি লাভের অনুপাত পাবো, লাভের অনুপাত বলেই দিয়েছে যে 2:5, এটা হচ্ছে লাভের অনুপাত। ক্লিয়ার? এবার এখান থেকে দেখুন সমীকরণ কয়টা, একটা, চলরাশি কয়টা, একটা, ক্যালকুলেশন করা যাবে, এর উত্তর হ্যাঁ অবশ্যই যাবে ক্যালকুলেশন করা। তাহলে এখান থেকে ক্যালকুলেশন আপনি করে নিন, কোনো অসুবিধা নেই। এটাকে 5 দিয়ে কেটে দিন ডিরেক্টলি, তাহলে কত হবে এটা, 3 × 5 = 15। এই যে 3 রয়েছে আর এই 3 কেটে দিন, এই 2 রয়েছে, এটার সঙ্গে 2 2 কেটে দিন, মানে কত হচ্ছে 7। তাহলে এক্স ইকুয়াল টু কত হবে, এক্স ইকুয়াল টু হচ্ছে 7। তাহলে কত মাস কেটেছিল টাকাটা, বিয়ের টাকাটা কেটেছিল হচ্ছে 7 মাস কেটেছিল। বিয়ের টাকাটা কত মাস কেটেছে, বিয়ের টাকাটা কেটেছে 7 মাস। বলুন বোঝা গেল? হ্যাঁ স্যার, ক্লিয়ার। চলুন নেক্সট একটা প্রশ্ন বলছে যে সুকন্যা ও ছবি রয়েছে, সুকন্যা ও ছবি যথাক্রমে 60,000 টাকা এবং 75,000 টাকা, সুকন্যা এবং ছবি 60,000 টাকা এবং 75,000 টাকা বিনিয়োগ করে একটি ব্যবসা শুরু করেছিলেন ও তারা যথাক্রমে 8 মাস ও 12 মাস ব্যবসায় ছিলেন আর কি, ও তারা যথাক্রমে 8 মাস ও 12 মাস ব্যবসায় ছিলেন। বছর শেষে সুকন্যা আনুমানিক কত শতাংশ লাভ পাবেন? বছর শেষে সুকন্যা আনুমানিক কত শতাংশ লাভ পাবেন? তাহলে এখানে দুজন রয়েছে, একজন কে রয়েছে, একজন রয়েছে সুকন্যা রয়েছে, সুকন্যা রয়েছে একজন, আর একজন রয়েছে ছবি, সুকন্যা আর ছবি। তো সুকন্যা কয় টাকা দিচ্ছে, সুকন্যা দিচ্ছে হচ্ছে 60,000 টাকা, সুকন্যা দিচ্ছে 60,000 টাকা, আর ছবি কয় টাকা দিচ্ছে, ছবি দিচ্ছে 75,000 টাকা। ক্লিয়ার? বিনিয়োগ করছে এবং তাদের টাকাটা যথাক্রমে 8 মাস আর 12 মাস ব্যবসায় নিয়োজিত ছিল, মানে সুকন্যার টাকাটা 8 মাস আর ছবির টাকাটা কত মাস, 12 মাস ব্যবসায় নিয়োজিত ছিল। ক্লিয়ার? এবার বলছে যে বছর শেষে সুকন্যা আনুমানিক কত শতাংশ লাভ পাবে, আনুমানিক কত শতাংশ লাভ পাবে। তাহলে একটু হিসাব লাগান আর কি। তাহলে এখান থেকে লাভের অনুপাত মানে প্রফিট রেশিও আমি কীভাবে বের করব, প্রফিট রেশিও। তাহলে প্রফিট রেশিও বের করুন, 1টা 0 2টো 0 3টে 0, 1টা 2টো 3টে, কেটে গেল। এটাকে 12 দিয়ে কেটে দিন আর কি, তাহলে 5 12 60, এটাকে 5 দিয়ে কেটে দিন, মানে 5 15 75। তাহলে এখানে কি থাকলো, 8 থাকলো, আর এখানে থাকলো হচ্ছে 15। এটা হচ্ছে তাদের লাভের অনুপাত, 8:15, এটা হচ্ছে তাদের লাভের অনুপাত। ক্লিয়ার? এবার বলছে যে বছর শেষে সুকন্যা আনুমানিক কত শতাংশ লাভ পাবে, বছর শেষে সুকন্যা আনুমানিক কত শতাংশ লাভ পাবে। বলুন তো এখানে টোটাল অনুপাত কত? স্যার 12:15। 12:5 15, 12:15, 12 12, না 8:15 বেলা 8 ঠিক আছে স্যার, 8:15। হ্যাঁ 8:15 তো। হ্যাঁ স্যার ঠিকই আছে। হ্যাঁ, তো ম্যাডাম বলুন টোটাল অনুপাত কত? 23। তাহলে টোটাল অনুপাত 23, আর এই 23-র মধ্যে সুকন্যার পার্সেন্টেজ বলছে আর কি, সুকন্যা কত শতাংশ লাভ পাবে আর কি। তাই 23-র মধ্যে সুকন্যা কত, তার 23-র মধ্যে সুকন্যা হচ্ছে 8। এবার আমাকে শতাংশে জিজ্ঞাসা করছে, তাহলে শতাংশে জিজ্ঞাসা করছে মানে কি, এর সঙ্গে 100 গুণ লাগিয়ে দিন, তাহলে এই শতাংশ আপনি পেয়ে যাবেন। কেন 100 গুণ করলাম, পার্সেন্টেজ সব বলে দেবো। হ্যাঁ, তাহলে উপরে 800 আর নিচে রয়েছে 23, তাহলে 800/23 মানে কত, 800, 800কে 23 দিয়ে আপনি ভাগ করে দিন। তাহলে 23কে যদি আমি
3বারে তো দিলে হবে না, 4বারে দিলে বেশি হয়ে যাচ্ছে, 3বারে দিন আর কি। তাহলে 3বারে যদি দিই আর কি, তাহলে কত হচ্ছে 60 মানে 69, 69। তাহলে 3-এর ঘরে যাই হোক কিছু একটা হবে আর কি। তাহলে একমাত্র আপনি দেখতে পাচ্ছেন অপশান নাম্বার ডি, আর কিছু করার দরকার নেই আপনার। 35%। আপনি ক্যালকুলেটার মারুন, দেখুন 35 দশমিক কিছু একটা বেরোবে আর কি ফ্র্যাকশানে। সেই জন্য এখানে আনুমানিক কথাটা লিখে দিয়েছে তারা। আনসার করবেন ডি, আর কিছু করার দরকার নেই। তাহলে এখানে বছর শেষে সুকন্যা আনুমানিক কত শতাংশ লাভ্যাংশ পাবেন? 35%, মানে আনুমানিক 35% পাবে। আপনি 800কে 23 দিয়ে ভাগ করুন, একটা দেখুন 35 দশমিক কিছু একটা আসবে। চলো নেক্সট অঙ্কে আমরা যাব। 5 নাম্বার অঙ্ক বলছে যে কোনো ব্যবসাতে ABC এর মূলধনের অনুপাত, কোনো ব্যবসাতে ABC এর মূলধনের অনুপাত 2:3:5 এবং তাদের নিয়োজিত সময় অনুপাত 3:4:5 হলে তাদের লাভ্যাংশ কী অনুপাত হবে? তাহলে দেখুন এটা চলুন করে দিন। তাহলে আমি সময়ের অনুপাত জানি, লাভের অনুপাতও জানি, সময়ের অনুপাত জানি, নিয়োজিত মূলধনের অনুপাতও জানি, তাহলে এখানে লাভের অনুপাত চাইছে। তাহলে দেখুন এ আছে, বি আছে, সি আছে। এর মূলধনের অনুপাত 2, বি এর মূলধনের অনুপাত 3, আর সি এর মূলধনের অনুপাত হচ্ছে 5। এ এর সময় হচ্ছে 3, তাহলে ইন্টু 3, বি এর সময় হচ্ছে 4, আর সি এর সময় হচ্ছে 5। তাহলে এবার আমি মূলধনও পেয়ে গেছি, সময়ও পেয়ে গেছি, তাহলে লাভের অনুপাত গুণ করে দিন। তাহলে 3 দুগুণে 6, 3 4 12, 5 5 25, আনসার করবেন অপশান নাম্বার বি। চলুন বলুন, বোঝা গেছে? চলুন নেক্সট 6 নম্বর অঙ্ক বলছে যে ABC একটি ব্যবসাতে যথাক্রমে 12,000 টাকা 4 মাসের জন্য, ABC একটি ব্যবসাতে যথাক্রমে 1200 টাকা 4 মাসের জন্য, 1400 টাকা 5 মাসের জন্য এবং 1000 টাকা 6 মাসের জন্য বিনিয়োগ করে। মোট 8900 টাকা মানে 8900 টাকা লাভ হলে বি কত টাকা পাবে? তাহলে ABC আছে, এ আছে, বি আছে আর সি আছে। তাহলে এ 1200 টাকা 4 মাসের জন্য, বি 1400 টাকা 5 মাসের জন্য, আর সি রয়েছে, সে আবার 1000 টাকা 6 মাসের জন্য বিনিয়োগ করে। তাহলে লাভের অনুপাতটা বের করুন সবার প্রথমে। দুটো করে শূন্য প্রত্যেকটা থেকে কেটে দিন। কেমন? আর কি কাটা যাবে? অবশ্যই যাবে। তাহলে 4 বারং 48, 5 14 70, 6 10 60, সবগুলোকে 2 দিয়ে কাটা যাবে দেখুন। তাহলে এটা হবে কত? 24, এটা হবে 35, আর এটা হবে হচ্ছে 30। বলুন টোটাল অনুপাত কত?
তাহলে 89, এটার মানে বলেছে 8900, এর কত গুণ? 100 গুণ। এখন জিজ্ঞাসা করছে কি বি কয় টাকা পাবে, তাহলে বি এই যে 35-এর সঙ্গে 100 গুণ করে দিন, মানে হচ্ছে 3500। আনসার করবেন সি। চলুন 7 নম্বর অঙ্ক। বলছে যে এবিসি 3 ব্যক্তি যথাক্রমে 1/2, 1/3, 1/4, মানে 1/2, 1/3, 1/4 অনুপাতে বিনিয়োগ করে, একটি ব্যবসা শুরু করে। 2 মাস পর এ তার অর্ধেক মূলধন তুলে নেয়। বছরের শেষে 378 টাকা লাভ হলে বি কত টাকা পাবে? তাহলে এবিসি আছে, এবিসি 3 ব্যক্তি যথাক্রমে 1/2, 1/3, 1/4 অনুপাতে বিনিয়োগ করে। দেখুন এবার এখানে তাদের যে মূলধন যেটা তারা বিনিয়োগ করছে এটা ফ্র্যাকশানে বলে দিয়েছে। তাহলে শুধুমাত্র পার্টনারশিপের অঙ্কে নয়, অ্যারিথমেটিকের বা অ্যালজেব্রার যে কোনো ইকুয়েশানে, যে কোনো অঙ্কে যখনই দেখবেন যে অনুপাত ফ্র্যাকশানে বলছে, আপনার প্রথম কাজ হবে সেটাকে পূর্ণতে নিয়ে আসা। প্রথম কাজ কি হবে? প্রথম কাজ হচ্ছে সেটাকে পূর্ণতে নিয়ে আসা। তাহলে এ, বি আর রয়েছে সি, 1/2, 1/3, 1/4, এটা হচ্ছে তাদের মূলধনের অনুপাত, তাই তো? এটাই হচ্ছে কি তাদের মূলধনের অনুপাত। এবার এটাকে যদি আমি পূর্ণতে নিয়ে আসতে যাই তাহলে এদের এলসিএম এর সঙ্গে এটাকে গুণ লাগিয়ে দিন, এলসিএম বের করে। তাহলে 2, 3, 4 এর এলসিএম কত? 12। তাহলে সবগুলোকে যদি আমি 12 দিয়ে গুণ করে দিই তাহলে দেখুন কত কি পাচ্ছেন আর কি। তাহলে প্রথমটা পাবেন হচ্ছে 6, দ্বিতীয়টা পাবেন 4, আর তৃতীয়টা কত পাবেন? 3, মানে 6:4:3। তাহলে আমি এখান থেকে বলতে পারি যে এ বি সি এ 6 অনুপাতে টাকা বিনিয়োগ করেছে, বি করেছে 4 অনুপাতে, আর সি করেছে 3 অনুপাতে টাকা বিনিয়োগ করেছে। পরে কি বলছে দেখুন, যে এবার তারা ব্যবসা শুরু করছে। এবার 2 মাস পর এ তার অর্ধেক মূলধন তুলে নেয়। 2 মাস পর এ তার অর্ধেক মূলধন তুলে নেয়। তাহলে এর মূলধন কত ছিল? এর মূলধন তো 6 ছিল। এবার এই যে 6 মূলধনটা এর 2 মাস খাটলো, 2 মাস খাটলো আর কি, 6 মূলধনটা 2 মাস খাটলো। এই 2 মাস খাটার পর এ দেখলো যে এরকম ব্যাপার, আমার তো শ্বশুর বাড়ি যেতে হবে আর কি, তাই না? বউ রাগ করছে, তাহলে আমাকে মূলধন কিছুটা তুলে নিতে হবে আর কি। তখন এ কি করলো? এই 6-এর মূলধন থেকে সে 3 তুলে নিল, তাহলে আর থাকবে কত তার কাছে? আর থাকবে হচ্ছে 3 মূলধন, তাই না? এবার এই যে বাকি যে 3 মূলধন, এটা কত মাস খাটলো? তাহলে 2 মাস খেটেছিল 6 মূলধন, তাহলে বাকি আর কত মাস? 1 মাস, মানে একটা বছর কত মাস হয়? 10 মাসে। তাহলে বাকি 3 মূলধন 10 মাস খাটলো আর কি। এটা তাহলে এটা গেল এ এর মূলধন এবং এ এর সময়। আর এদের যে ব্যাপার বি আর সি, এদের তো কোনো ব্যাপার নেই, এরা মূলধন সঙ্গে সঙ্গে, মানে মূলধন তাদের ছিল আর কি। তার কারণ হচ্ছে বি আর সি এখনো বিয়ে করেনি আর কি, তাই না? বিয়ে করলেই মানে জীবন শেষ আর কি, যেতে হবে, এটা লাগবে ওটা লাগবে, বিভিন্ন রকম ব্যাপার স্যাপার থাকে আর কি। তো এরা বিয়ে করেনি, তো এদের মূলধন কোনো সমস্যা নেই, এদের 12 মাস করেই মূলধন খেটেছে বি এবং সি। তাহলে হিসাব লাগান, 6 দুগুণে 12 যোগ 3 10-এ 30, তাহলে 12 আর 30 কত হচ্ছে? 42। এটা 4 বারং 48, এটা হবে হচ্ছে 3 বারং 36। ক্যালকুলেশন যদি করি, এটাকে সবগুলোকে আবার 12 এই 6 দিয়ে কেটে দিন। 6 7-এ 42, 6 8-এ 48, 6 6 36, মানে 7:8:6 এই অনুপাতে তারা লাভটা পাবে। বলুন তো টোটাল অনুপাত কত? 21। আর টোটাল লাভ কত? 378।
378, তাই না? টোটাল লাভ কত? 378। তাহলে 21 তার অনুপাত, তার অ্যাকচুয়াল মান হচ্ছে 378। তাহলে 1 অনুপাতের মান কত হবে? 378/21। জিজ্ঞাসা কি করছে? কার মান জিজ্ঞাসা করছে? বি কত টাকা পাবে। তাহলে বি এর অনুপাত হচ্ছে 8, 8 এর মান কত হবে? এবার এটাকে ডিরেক্টলি কেটে দিন আর কি। এবার কাটতে গিয়ে দেখুন অসুবিধা হচ্ছে, তাহলে ছোট ছোট করে একটু কেটে দিন, 7 দিয়ে কেটে দিন। 7 দিয়ে কাটলে এটা কত হবে? 3 হবে। এটাকে 7 দিয়ে কাটলে 5 7 35, 4 7 28, এটাকে 3 দিয়ে কেটে দিন, মানে 3 18 54। তাহলে 18কে 8 দিয়ে গুণ করলে কত হয়? 144। 19-এর ঘরে নামতাটা কে বলবে? কেউ বলবেন না? খুব কঠিন হয়ে গেল। আমি বলুন স্যার, হ্যাঁ বলুন বলুন। আচ্ছা আচ্ছা, যাক স্যার, একটু জোরে জোরে হয়ে গেল, ভালো বুঝতে পারলাম। যাক ঠিক আছে স্যার, কোনো ব্যাপার না, থ্যাংক ইউ। চলো, তাহলে এরকম নামটা মুখস্থ আপনাকে রাখতে হবে আর কি, ঠিক আছে? মানে এটাও যদি আপনাকে গুণ করতে হয় 18 আর 6, তাহলে আপনি গেছেন, তাহলে আপনাকে চাকরি করতে হবে না। আনসার করবেন অপশান নাম্বার এ, 144। নেক্সট অঙ্ক, 8 নাম্বার অঙ্ক করুন। বলছে যে বছরের শুরুতে এ 5400 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করার কিছু মাস পর বছরের শুরুতে এ 4500 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করার কিছু মাস পর বি 5400 টাকা দিয়ে ব্যবসাতে যোগ দেয়। বছরের শেষে লাভ্যাংশ 2:1 অনুপাতে হলে বি কত মাস পরে ব্যবসাতে যোগ দেয়? তাহলে লাভের অনুপাত বলেই দিয়েছে, তার মানে ওই যে ওই ফর্মুলাটা আপনাকে বসাতে হবে। লাভের, আমার প্রথম কাজ হচ্ছে যে লাভের অনুপাত বের করা, কিন্তু লাভের অনুপাত যদি বলেই দেয়, তাহলে আপনাকে ওই যে সমীকরণে ফেলে করতে হবে অঙ্কটা। কতজন আছে এখানে? দুজন আছে, একজন এ আছে আর এই যে বি আছে, দুজন আছে। এ কয়টা টাকা? এ 4500 টাকা আর বি হচ্ছে 5400 টাকা। এটা দিয়ে তারা ব্যবসা শুরু করছে। এ 4500 আর বি 5400 টাকা দিয়ে ব্যবসা শুরু করছে। মানে প্রথমে এ শুরু করে 4500 টাকা দিয়ে ব্যবসা শুরু করে। তার কিছু মাস পর বি 5400 টাকা দিয়ে ব্যবসাতে যোগ দেয়। তাহলে এর টাকাটা কত মাস খাটলো? এর টাকাটা তো 12 মাসই খাটলো। আর বি এর টাকাটা আমরা জানি কত মাস কেটেছে, কিছু মাস পরে দিয়েছে, তাহলে বি এর টাকাটা এক্স মাস কেটেছে, হ্যাঁ কি না? বি এর টাকাটা এক্স মাস কেটেছে। চলুন তাহলে এবার এখান থেকে ইকুয়েশনটা বের করুন, কি বলছে। তাহলে 4500 × 12, নিচে রয়েছে 5400 × x, এবং এটার লাভের অনুপাত বলছে 2:1। কাটাকাটি যদি করি, এই 0 0 এই 0 0 কাটুন, এটাকে 9 দিয়ে কাটলে 6, এটাকে 9 দিয়ে কাটলে হচ্ছে 5, এটাকে 6 দিয়ে কাটলে কত হচ্ছে 2, এই 2 দিয়ে কেটে দিলে কত হচ্ছে, এই 2 আর এই 2 কেটে দিন, মানে x এর যেটা ভ্যালু পাবেন সেটা হচ্ছে কত? 5। x এর যেটা ভ্যালু পাবেন সেটা হচ্ছে কত? 5। আচ্ছা, এবার এখানে আমি একটা অপশন ই লাগিয়ে দিলাম আর কি, 5 মাস। বলুন 5 মাস কারা করেছেন? 7 মাস হবে? শিওর ম্যাডাম? শিওর? আরে বাহ, এই ব্যাপার। তাহলে দেখুন এখানে এই যে আমি 5 মাসটা বের করলাম, এই 5 মাসটা কি হয়েছে? 5 মাসটা তার টাকাটা খেটেছে, মানে 5 মাস তার ওই যে 5400 টাকা এটা খেটেছে, মানে নিয়োজিত ছিল 5 মাস। তাহলে বিয়ের কত মাস পরে ব্যবসাতে যোগ দেয়? বিয়ের কত মাস পরে ব্যবসায় যোগ দেয় মানে তার শেষের 5 মাস, শেষের যে 5টা মাস রয়েছে, সেই শেষের 5টা মাস তার কাটাটা মানে
টাকাটা কেটেছে। তাহলে বি এর কত মাস পরে সে যোগ দিচ্ছে? তাহলে বাকি যে 7 মাস পরে সে ব্যবসায় যোগ দিয়েছিল, হ্যাঁ কি না? 7 মাস পরে সে ব্যবসায় যোগ দিয়েছিল এবং শেষের 5 মাস তার টাকাটা কেটেছে, এবং ওটাই জিজ্ঞাসা করছে এখানে যে বি এর কত মাস পরে সে ব্যবসায় যোগ দেয়। তাহলে বি এর 7 মাস পরে সে ব্যবসায় যোগ দেয়। আনসার করবেন অপশন নাম্বার বি। বলুন এটা কি বোঝা গেল? হ্যাঁ স্যার ঠিক আছে। চলো নেক্সট অঙ্ক। তাহলে বলছে যে 7,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করে, এ 7,000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে, 5 মাস পর বি কিছু টাকা দিয়ে ব্যবসাতে যোগ দেয়, 1 বছর পর 2:3 অনুপাতে লাভ্যাংশ পেলে বি কত টাকা নিয়ে ব্যবসায় যোগ দেয়? বি কত টাকা নিয়ে যোগ দেয়? তাহলে এ 7,000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে, 5 মাস পর বি কিছু টাকা দিয়ে ব্যবসায় যোগ দেয়। তাহলে এ আর বি দুজন আছে, তাহলে এ 7,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করছে, ব্যবসা শুরু করে, 5 মাস পর বি কিছু টাকা দিয়ে ব্যবসায় যোগ দেয়। 5 মাস পর কি করছে? 5 মাস পর বি কিছু টাকা দিয়ে, তাহলে বি তো কিছু টাকা, মানে কিছু টাকা তো আমরা জানি না, তাহলে বি ধরে নিলাম আমরা এক্স টাকা আর কি, তাই না? বি কত টাকা? বি হচ্ছে এক্স টাকা। এবার বলুন তো যে বি এর টাকাটা কতদিন খেটেছে? 7 মাস। তাহলে 5 মাস পর বি কিছু টাকা দিয়ে ব্যবসায় যোগ, 5 মাস পর, তাহলে বি এর টাকাটা মানে এক্স টাকাটা অবশ্যই 7 মাস কেটেছে। আর এর তো প্রথম থেকেই ছিল আর কি, এ আমার মতো ব্যবসা, মানে আমার মতো ব্যবসা করেছে আর কি, ওই যে ঘুগনি ওইটা। এবার এখান থেকে কি করবে? লাভের অনুপাত বলছে 2:3, তাহলে 7,000 ইন্টু 12 বাটে এক্স ইন্টু 7 ইকুয়াল টু 2:3। এখান থেকে কাটাকাটি করুন, ক্যালকুলেশন করুন। চলুন এটাকে 7 দিয়ে যদি আমি কাটি আর কি, তাহলে এটা কেটে যাবে আর কি, এটা কত হবে? 1,000 হবে। এটাকে 2 দিয়ে কেটে দিন, মানে কত হবে? 6 হবে। তাহলে 3 6 18। আচ্ছা 18,000 হয়ে যাচ্ছে না, আরটা শূন্য এখানে লাগাবেন। 18,000 হচ্ছে কি? হ্যাঁ স্যার। হ্যাঁ, তো এটা চলুন আনসার করবেন 18,000। চলুন টাইপিং মিস্টেক হতে পারে, আনসার করবেন অপশন নাম্বার বি 18,000। এখানে একটা শূন্য পড়েনি, সবগুলোতে একটা করে শূন্য বাড়তো। চলো নেক্সট অঙ্ক। আচ্ছা এটা কি রিটাইপ হয়ে গেছে নাকি? হ্যাঁ চলুন 11 নম্বর অঙ্ক, আনসার আপনারা করুন। বলছি যে 10,000 টাকা মূলধন নিয়ে একটি ব্যবসা শুরু করে, এ 10,000 টাকা মূলধন নিয়ে ব্যবসা শুরু করে, কিছু মাস পর বি 40,000 টাকা দিয়ে ব্যবসায় যোগ দেয়, বছরের শেষে উভয়ের সমান পরিমাণ লাভ্যাংশ পেলে এ কত মাস পরে, এর কত মাস পরে বি ব্যবসায় যোগ দেয়? হুম 9 মাস। অপশন বি। দেখুন এখানে কি বলছে, এখানে বলছে যে দুজনেই সমান পরিমাণ লাভ্যাংশ পায়,
বা দুজনে সমান পরিমাণ লাভ্যাংশ পায়, এটাকে আমরা এরকম বলতে পারি না যে দুজনেই 1:1 এই অনুপাতে লাভ্যাংশটা পেয়েছে, এক তো, যে দুজনেই 1:1 এই অনুপাতে লাভ্যাংশ পেয়েছে, একই জিনিস। চলুন তাহলে এখানে দেখুন কে কি বলছে, তাহলে এ আছে আর এখানে বি আছে। তাহলে এ 10,000 টাকা মূলধন নিয়ে একটি ব্যবসা শুরু করে, কিছু মাস পর বি 40,000 টাকা নিয়ে ব্যবসায় যোগ দেয়। তাহলে কিছু মাস পর বি আসলো আর কি, বি 40,000 টাকা নিয়ে ব্যবসায় যোগ দিল। তাহলে বি এর টাকাটা কত মাস খাটলো আমি জানি? জানি না। তাহলে বি এর টাকাটা এক্স মাস কেটেছে, আর এ তো ব্যবসায় প্রথম থেকেই ছিল, এর টাকাটা 12 মাসই কেটেছে। এবার বছরের শেষে সমান সমান লাভ্যাংশ পায় তাই বলছে তারা। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করে নিন যে 10,000 ইন্টু 12 বাটে 40,000 ইন্টু এক্স ইকুয়াল টু 1:1, মানে 1/1। ক্যালকুলেশন করলে কি পাবো? একটা শূন্য, দুটো শূন্য, তিনটে শূন্য, চারটে শূন্য, একটা দুটো তিনটে চারটে, এটাকে 4 দিয়ে কাটলে কত হচ্ছে? 3। মানে এক্স এর ভ্যালু হচ্ছে 3। মানে এক্স এর টাকাটা, মানে এই যে বি এর টাকাটা কত মাস কেটেছে? বি এর টাকা 3 মাস কেটেছে। তাহলে বি এর টাকা যদি 3 মাস কাটে, তাহলে এ এর কত মাস পরে বি ব্যবসায় যোগ দেয়? তাহলে 9 মাস পরে যোগ দেয়, তাই না? এর 9 মাস পরে যোগ দেয়। চলুন নেক্সট অঙ্ক, 12 নম্বর অঙ্ক কি বলছে এখানে, যে এ এবং বি যৌথভাবে একটি কোম্পানি খোলে, বি এর মূলধন এ এর মূলধন বি এর 3 গুণ এবং এ এর নিয়োজিত সময় বি এর নিয়োজিত সময়ের দ্বিগুণ। বছরের শেষে 4,000 টাকা লাভ্যাংশ পেলে মোট কত লাভ হয়? চলুন আনসার লাগান। বলুন আনসার কত এলো? আচ্ছা, এরপর আপনাদের 6:30 থেকে 6:30 থেকে সম্ভবত ম্যাডামের ক্লাস রয়েছে। হ্যাঁ, আচ্ছা, আর কয়টা অঙ্ক রয়েছে? আচ্ছা, দুটো অঙ্ক রয়েছে। এই দুটো অঙ্ক আপনারা একটু হোমওয়ার্ক নিয়ে নিন তো। চলুন, খুব কঠিন অঙ্ক নয়, দুটোই সহজ। এটা তো একদমই সহজ। বলছে যে এ বি যৌথভাবে একটি কোম্পানি খোলে, এ এর মূলধন বি এর 3 গুণ, মানে এ এর যে মূলধন হবে সেটা বি এর 3 গুণ হবে, এবং এ এর নিয়োজিত যে সময় সেটা বি এর নিয়োজিত সময়ের দ্বিগুণ। তাহলে এখান থেকে আপনি লাভের প্রফিট বের করুন। তাহলে বি যদি 4,000 হয়, তাহলে মোট লাভ কত, মানে মোট অনুপাতটার মানে আপনি বের করবেন। নেক্সট এখানে বলছে যে এ বি সি একটি ব্যবসা শুরু করে, 1 বছরে এ মোট লাভের 3/1 অংশ পায়, বি 4/1 অংশ পায় এবং সি 5,000 টাকা পায়। তাহলে এ কত টাকা লাভ্যাংশ পায়? তাহলে মোট লাভটা আপনারা 1 অংশ ধরবেন। ক্লিয়ার? মোট লাভটা কত ধরবেন? 1 অংশ ধরবেন, এবং সেই 1 অংশ থেকে এ কতটুকু পেয়েছে বাদ দিয়ে দেবেন, বি কতটুকু পেয়েছে বাদ দিয়ে দেবেন। তাহলে যেটা পড়ে থাকবে সেটা তো সি এর মানটা পড়ে থাকবে, তাই না? তাহলে সি এর মানটা যদি পড়ে থাকে, তাহলে যে ফ্র্যাকশনটা পড়ে থাকবে আর কি, সেটা হচ্ছে তার মান আর কি, সি এর মান। তো সেটার মানই হচ্ছে 5,000। সেখান থেকে 1 অংশের মানটা বের করবেন, এ এর মানটা বের করবেন। বলুন, বোঝা গেল? কোনো অসুবিধা হবে কি? চলুন তাহলে বলুন একটু চটপট, কারো কোথাও বুঝতে অসুবিধা? কিছু নেই, পার্টনারশিপের যে অঙ্ক রয়েছে কিছু নেই। হ্যাঁ, পার্টনারশিপ থেকে আমি হোমওয়ার্ক আপনাদের দিয়ে দেবো আর কি, ঠিক আছে? পার্টনারশিপ থেকে হোমওয়ার্ক আমি দিয়ে দেবো, সেগুলো আপনারা প্র্যাকটিস করবেন।
বুঝলাম না ম্যাডাম, বলুন। স্যার আপনি বললেন যে প্র্যাকটিস কোথা থেকে করতে হবে ওটা একটু বলে দিবেন তো ভালো হতো। কোথা থেকে করতে হবে? কোনো কোথা থেকে করবেন প্র্যাকটিস? আপনি বললেন না যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার সলভ করতে, তো ওটাই কোথা থেকে করবো? না, এখন যেরকম মক টেস্ট চলছে আর কি, সেরকম মক টেস্ট আপনারা দিন আর কি। পাশাপাশি কোনো যদি ম্যাথের বই থাকে আর কি, সেটাকে আপনি প্র্যাকটিস করতে পারেন। হুম। আর প্রিভিয়াস ইয়ার প্রশ্ন ইন্টারনেটে যদি আপনি সার্চ করেন পেয়ে যাবেন, অ্যাভেলেবেল। হুম। চলুন, ক্লাসটা আমরা এই পর্যন্তই রাখি আর কি। দিয়ে দেবো যখন যা লাগবে আর কি। হুম। ইন্টারনেট দুনিয়ায় ভরপুর, ঠিক আছে। কত প্রশ্ন নেবেন আপনি? প্রশ্ন পাচ্ছেন না খুঁজে। হুম। প্রচুর প্রশ্ন ইন্টারনেট দুনিয়ায়, যখন যা চাইবেন সব ইন্টারনেট থেকে আপনি কালেক্ট করতে পারবেন। হুম। কিন্তু মানুষ এখন ইন্টারনেটটাকে সঠিকভাবে ব্যবহার করে না, এটাই তাই। এই যে এখন এই যে যেটা চ্যাট জিপিটি এসছে আর কি, ঠিক আছে। আগে যখন পিডিএফ বানাতাম কত পরিশ্রম হতো, এখন শুধু চ্যাট জিপিটি লাগাও আর কি। হুম। যা চাইছি তাই করে দিচ্ছে আর কি। এই ফরম্যাটে আমার এটা লাগবে, এটাকে এই ফরম্যাটে বানিয়ে দাও, ওটাকে এটা করে দাও। হুম। চ্যাট জিপিটি আসার আগে একটা পিডিএফ নিয়ে 2 ঘন্টা করে থাকতাম, এখন স্পিড এমনই বেড়ে গেছে, মাত্র 15 মিনিট লাগে পিডিএফ বানাতে। হুম। আর এমনি স্পিডও বেড়েছে আর কি, ঠিক আছে। তো ইন্টারনেট অবশ্যই ভালো জিনিস, যদি তার ব্যবহার আমরা সঠিকভাবে করতে চাই। তবে প্রত্যেকটা জিনিসের ভালো দিক খারাপ দিক উভয় দিকই থাকে আর কি। আপনি যেমনটাকে নেবেন তেমনটাই সে দেবে। হুম। আর আপনার ভাবনা যেমন রাখবেন আপনি তেমনই পাবেন আর কি, ঠিক আছে। যেমন কোনো একটা মানুষের এখন যদি আমি ক্যারেক্টার দেখতে চাই না আর কি, ঠিক আছে, তার মোবাইল ফোনটাকে একদিনের জন্য নিতে লাগবে আর কি, তাহলেই বোঝা যাবে সে কেমন আর কি। কেননা তার মোবাইল ফোনে সেরকম জিনিসই থাকবে যে ও অ্যাকচুয়ালি যেরকম, সে অ্যাকচুয়ালি যেরকম সেরকমই থাকবে, আর সেগুলোই দেবে আর কি। মানে মোবাইল ফোনটাকে এখন কিন্তু আপনারা চালনা করেন না, মোবাইল ফোন কিন্তু আপনাদেরকে চালনা করে আর কি। হুম। আপনি মোবাইল ফোনে সার্চ করবেন, ঠিক আছে, আমাকে হিমালয়ান ফেস ওয়াশ দাও, হিমালয়ান ফেস ওয়াশ কীভাবে ইউজ করতে হয়, ঠিক আছে। সার্চ করলেন, শুধু দেখবেন হিমালয়ান ফেস ওয়াশ আসবে শুধু। হ্যাঁ। আর শুধু সেই পিম্পলস আসবে আর কি। এই আই করো পিম্পলস ভালো হবে, ওয়াই করো পিম্পলস ভালো হবে আর কি, ওটা করো এটা ভালো হবে, শুধু আই আসবে। মানে চালনা, ঠিক আছে, আপনি করছেন না মোবাইলটাকে, মোবাইল আপনাকে করছে আর কি। ও জেনে যায় যে হ্যাঁ এ হচ্ছে খরিদ্দার ইয়াই চাই, তাহলে আমাকে দিতে হবে এটাই। তো মানুষের অ্যাকচুয়ালি চাহিদা সে ফোনেই জানে। হ্যাঁ, একদম। হুম। তো যাই হোক, ব্যাপার স্যাপার থাকে আর কি অনেক, ক্লাসে সব কথা। স্যার আরেকটা কোশ্চেন ছিল স্যার। হুম। স্যার বলছিলেন ওই আপনি বলেছিলেন স্কিল অ্যাকাউন্টিং শর্ট ট্রিক্স গুলো দেবেন। হুম। হুম। হ্যাঁ, সিরিভাগ অঙ্কের শর্ট ট্রিক কি আমি দিইনি না এখনও?